পরকীয়ার অভিযোগের জেরে কি ভেঙেই যাবে ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানের সংসার? স্ত্রী সাবিকুন নাহার অভিযোগ এনেছিলেন তোহা তার প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অবাধ মেলামেশা করেন। গেল শনিবারের এই পোস্টের জেরে দীর্ঘ ফেসবুক পোস্ট দিয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন তোহা। বলেছেন শরিয়াসম্মত একটি সমাধান হতে যাচ্ছে। তোহা ফেসবুকে লেখেন, ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এমনকি যদি তুমি ইমাম হাসানের কাত্তেলের মতো হতে তবুও আমি তোমাকে ক্ষমা করতাম, কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্য ভালোবাসি। তোহা জানান বিষয়টি শরিয়াসম্মত ও আইনি প্রক্রিয়ার সমাধানের পথে রয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তিনি বলেন, ফাসবরুন জামিল, আমি বিষয়টি দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামের উপস্থিতিতে শরিয়াসম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথে হাঁটছি। যারা ছেড়ে গেছেন যেতে পারেন। এছাড়া পরবর্তী সময়ে সাবিকুন নাহারকে নিয়ে আলোচনা না করতে বলেছেন তোহা। তিনি লিখেন, অনুগ্রহ করে যখন আমি কোনো দেহের পোশাক থাকব না, তখন সেই দেহের ব্যাপারে আমাকে, আমার পরিবার ও দিনকে জড়িয়ে অনলাইন গরম করে আপনারা নিজেদের গুনাহ বাড়াতে যাবেন না। আমাদের সবার দুনিয়া ও আখিরাতের জন্য এটাই হবে উত্তম অবস্থান। তোহার এই পোস্ট ঘিরে আবারও সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকে সহানুভূতি জানাচ্ছেন তোহার প্রতি, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন ইসলামিক আলোচকদের ব্যক্তি জীবনে এমন বিতর্কের প্রভাব নিয়ে। তোহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের দাম্পত্য জীবন অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে এবং দুজন আলাদা হয়ে যেতে পারেন এমনটাও অনুমান করছেন নেটিজেনরা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।